তো দেখো আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন যা ঠান্ডা পড়েছে যে কি বলবো, সবাইকে দেখেই তো তোমরা বুঝতে পারছো। এখন আমরা টোটোতে উঠে গেছি। টোটো থেকে নেমে এখন ছেলে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, কোলে উঠতে চাইছে না, তাই রাস্তার পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এত গাড়ি। আমরা আজকে এসেছি বর্গভীমা মন্দিরে, মানে যেটা আছে তমলুকে। এই মন্দিরে তোমরা কে কে এসেছিলে সবাই কমেন্টে জানিও। আমি কিন্তু অনেকবার এসেছি, এখন এই প্রথমবার এলাম ছেলেকে নিয়ে। ছেলেকে দেখো প্রণাম করিয়ে নিচ্ছি। এখানে পুজো দেওয়ার কাছে এত ভিড় ছিল যে ছেলে কিন্তু নিচে নেমে প্রণাম করতে পারেনি, কিন্তু পরে নিচে নেমে প্রণাম করেছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। তো এখানে আমি প্রণাম করে নিয়েছি। ছেলে দেখো দাঁড়িয়ে খেলছে। আমরা যেহেতু অনেক সকাল সকাল এসেছি তাই কিন্তু মন্দিরটা ফাঁকাই ছিল। পুজো দেওয়া হয়ে গেছে, এখন সবাই বসে আছে। আমরা যখন বাড়ি আসছিলাম তখন কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছিল মন্দিরে। দেখো ছেলে একা একাই খেলছে, আর দেখো প্রণাম করে নিল। আমার ছেলে কিন্তু মন্দিরের ভেতরে প্রণাম করেছে, যেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি, কারণ ও মন্দিরের ভেতরে আমাকে ভিডিও করতে ভালো লাগেনি, যেহেতু ওটা মন্দিরের ভেতর। তাই তারপরে আমরা চলে এসেছি মুড়ি দোকানে। মুড়ি খাওয়ার জন্য এত খিদে লেগেছে যে সকাল থেকে কিছু না খেয়ে বেরিয়ে এসেছি, যেহেতু পুজো দেবো তাই। ছেলে তো আমার কোলেই ঘুমিয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরছি। সবাই বাড়ি ফিরে এসে দেখো বোন বলছে আমার পায়ে কি হয়ে গেছে। তো চলো আমরা ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই। আজকে রান্না হয়েছে ফুলকপির তরকারি, আলু উচ্ছা ভাজা আর বড়ি ভাজা।